নদীর মাছের ভাষাও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। এমনকি পাখিগুলা উড়ে বেড়াতো, সেই পাখির ভাষাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে পরীক্ষা করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রব পরীক্ষা করবেন। আমার ভাইরা, ফেরেশতার মাধ্যম দিয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা সিন্দুক পাঠালেন, বাক্স, একটা সিন্দুক, একটা বাক্স তালাবদ্ধ। আমার ভাইরা, তালাবদ্ধ বাক্সটা, সিন্দুকটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফেরেশতার মাধ্যম দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছায়া দিলেন। ওগো দাউদ, ওগো নবী পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই। আপনার পরে এমন একজন সিংহাসনে বসবে, এমন একজন দায়িত্ব পাবে, যিনি হলেন আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদের পরেই সুলাইমানকে পছন্দ করে নিয়েছেন। কারণ আল্লাহ পাক বলতেছেন, দাউদ এবং সুলাইমানকে আমি ইলম দান করলাম, জ্ঞান দান করলাম, এমন ইলম দান করলাম যে গর্তের পিপিলিকা কি বলতেছে সেটাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কথায় কথা চলে আসে, না বললে নয়। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার দলবল নিয়ে হেঁটে আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটছে, আকাশে উপরে পাখিগুলো ডানা মেল করে ছায়া দিচ্ছে। জোরে বলি আল্লাহু আকবার। এমন একটা সময় যেই রাস্তা দিয়ে হেঁটে আসছে, ওই রাস্তায় অনেকগুলো পিপিলিকা তখন লক্ষ্য করে দেখছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে আসছে, যদি আমরা তার পায়ের নিচে পড়ি তাহলে আমরা পিষ্টে মারা যাব। পিপিলিকার রানী বললেন, ও পিপিলিকা, সুলাইমান পয়গম্বর আসছে, জলদি করে তোমরা আর উপরে না থেকে গর্তের মধ্যে ঢুকে যাও। জোরে বলে আল্লাহু আকবার। এই কথাটাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে ধরলেন, ধরে হাতে করে পিপিলিকাকে প্রশ্ন করছেন, পিপিলিকা বলো তো, এই সময় আমার যে একটা আসন আছে, তোমার কি একটা আসন আছে? বলছে অবশ্যই আমার আসন আছে। বলছে তোমার আসনটা কি বলো তো? পিপিলিকা বলতেছেন, জবান খুলে বলতেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আসনটা সাধারণ আসন নয়, আমার আসন দুনিয়ার কোনো আসন নয়, আমার আসন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালু। জোরে বলে সুবহানাল্লাহ। পিপিলিকা বলতে সাধারণ কোনো আসন নয়, পৃথিবীর কোনো আসন নয়, এমন একটা আসন যিনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার হাতের তালু হচ্ছে আমার আসন। ধরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে একটা প্রশ্ন, একটা পরীক্ষা করলেন। জান্নাত থেকে একটা সিন্দুক বা একটা বাক্স তালাবদ্ধ ফেরেশতার মাধ্যম দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর ফেরেশতা বললেন, ওগো দাউদ, এই বাক্সর মধ্যে কি আছে যে আপনার সন্তান বলতে পারবে, সেই আপনার সিংহাসনে বসবে। আমার ভাইরা, সমস্ত সন্তানদেরকে নিয়ে ডাক দিয়ে বসে বললেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বললেন, বাবা বলো তো এই বাক্সর মধ্যে কি আছে? আমার ভাইরা, কেউ বলতে পারলেন না। তালাবদ্ধ করা বাক্স, কেউ বলতে পারলেন না। পয়গম্বর দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা এই বাক্সর মধ্যে জান্নাতি আংটি আছে। জোরে বলি আল্লাহু আকবার। আংটি আছে বাবা, এই বাক্সর মধ্যে, সিন্দুকের মধ্যে আংটি আছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার পরেই আসন দিবে বলেই আল্লাহ পাক তাকে সব মজা দেখায় দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস, অনেক লম্বা চড়া ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মালিক প্রশ্ন করলেন, রব মালিক প্রশ্ন করলেন, সুলাইমান
আমি তোমার সামনে দুইটা জিনিস রাখবো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত, কোনটা তুমি চাও? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, সুলাইমান শোনো, যদি তুমি দুনিয়া নাও, আমি দুনিয়া তোমাকে বাদশাহী বানাবো, টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো অভাব থাকবে না, কিন্তু কিয়ামতের দিন আমি তোমাকে সবচাইতে গরিব মিসকিন ফকির এতিম করে তুলব। আর যদি তুমি দুনিয়া বাদ দিয়ে আখিরাত চাও, আমি তোমাকে দুনিয়ার মধ্যে এত গরিব বানাবো, এত এতিম মিসকিন বানাবো, অসহায় বানাবো, তুমি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে এক মুঠো ভাতও তুমি পাবে না। বলেন এখন আমরা কোনটা চাই? আমরা হলে কোনটা নিতেন? কারণ দুনিয়ার বাদশাহিত্ব দরকার, কথা কন ঠিক কিনা? দুনিয়ার বাদশাহিত্ব দরকার। মানুষ আমাকে দিয়ে ভয় পাবে, আমার চোখের দিকে তাকালে মানুষ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আমার চোখের দিক চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, আমি চোখ দিয়ে ইশারা করলে মানুষ আউট হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? আমি যা বলবো মানুষ আঙ্গুলের ইশারা দিয়ে ক্ষণিকের জন্য সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, যার কারণে আজকে সিলেটের পাথর নাই, কথা কন ঠিক কিনা? কি নাই? কথা কন কি নাই? সিলেটের পাথর নাই, রাতের মধ্যে উধাও। আমার ভাইরা, তাহলে আমরা দুনিয়ার বাদশাহিত্ব চাই, আখিরাতের বাদশাহিত্ব চাই না। এই কারণেই যেন আমার বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ সম্পত্তি হবে, টাকা পয়সা হবে, আমার চোখের ভাষা মানুষ বুঝতে পারবে, আমার সামনে মানুষ হেঁটে যেতে পারবে না। আমি যা বলবো, যেটা বলবো সেটাই, এখন রাত এখন রাত, এখন সকাল এখন সকাল, যা বলবো সেটাই। তা না হলে সিলেটের পাথরগুলা রাতের মধ্যে উধাও হয়ে যেত না, কথা কন ঠিক নেই? এত বছর থাকলো কোনো কিছু হয় নাই, হঠাৎ করে পাথরগুলা কোথায় চলে গেল? আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বললেন, মালিক, দুনিয়ার বাদশাহিত্ব আমি চাই না, আখিরাতের বাদশাহিত্ব আমি চাই। দুনিয়ার মধ্যে আমি গরিব হতে চাই, মিসকিন হতে চাই, না খেয়ে মারা যাব, আমার কোনো আফসোস নাই। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বললেন, মালিক রে, দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি যদি জান্নাতের মধ্যে আপনাকে পাই ওটাই আমার শান্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সুলাইমান রে, যা, তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমি তোকে দুনিয়ার বাদশাহিত্ব দান করলাম, আখিরাতের বাদশাহিত্ব তোকে আমি দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা পাওয়ারফুল নবী, এত বড় একটা পাওয়ারফুল নবী, শক্তিশালী নবী। আমার ভাইরা, সেই নবীও আল্লাহর প্রতি, আল্লাহ সেই নবীর প্রতিও অসন্তুষ্ট হয়েছে। অনেক লম্বা চড়া ঘটনা, কেমনে করে বলবো, সময় তো নাই। আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বললাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সংখ্যা ছিল কয়টা? কয়টা? 99টা। আর ছেলের কয়টা? কয়টা? ছেলের হলো 1000টা। বাবার স্ত্রী কয়টা? 99, আর ছেলে 1000। দেখেন আল্লাহ কি জন্য, কিভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অসন্তুষ্ট হলো, একটু বুঝাই শেষ করব। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দেশ চালাইতে হলে ভাড়া করা লোক দিয়ে কখনো দেশ চালানো যাবে? যাবে? কথা কয় না, যাবে? আমাকে রাষ্ট্র চালাইতে হলে, রাষ্ট্র চালাইতে গিয়ে ভাড়া করা সৈন্য দিয়ে আমার কোনো কাজে আসবে না, এই সৈন্য আমাকে নিজে তৈরি করতে হবে। আর ভাড়া করা সৈন্য দিয়ে ওই দলের প্রতি কোনো মায়া, কোনো মহব্বত থাকে? কথা কয় না, থাকে? আর ভাড়া করা সৈন্য দিয়ে দলের প্রতি মায়া মহব্বত না থাকার কারণেই আজকে এই ভাড়া করা লোকগুলা অন্যায়, অপরাধ, জুলুম, চাঁদাবাজি যা কিছু করছে সব কিছু করে দলের নাম হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলো এই যে ভাড়া করে আনছে, এটা চাঁদাবাজি, খুন, হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার সব কিছু করতেছে, কারণ দলের প্রতি তার কোনো মায়া মহব্বত নাই। কথা কন ঠিক কিনা? কারণ
টাকার বিনিময়ে আমি আসছি, টাকা পাবো, কাজ করব, চলে যাব। দলের কি হলো দেখে আমার কোনো লাভ আছে? আর এই লাভ নাই বলেই ভাড়া করা গুন্ডা দিয়ে চাঁদাবাজি হচ্ছে, কথা কোন ঠিক কিনা? আজকে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব খুললেই অহরহর চাঁদাবাজি, অহরহর ছিনতাই, অহরহর মারামারি, খুন, জেনা, ব্যভিচার চলতেছে। কি জন্য চলতেছে? এই যে ভাড়া করা গুন্ডা দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ভাড়া করার লোক দিয়ে দেশ চালানো যাবে না, দেশ চালাইতে গেলে আমার শক্তিশালী একটা পাওয়ারফুল একটা দল লাগবে। সেই দলটা গঠন করব কিভাবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, রাত্রে আমার তো 1000 স্ত্রী। কয় হাজার স্ত্রী? কথা বলেন, কয় হাজার স্ত্রী? 1000 স্ত্রী। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করেই নিলেন, আজকে রাত্রে 1000 স্ত্রীর সঙ্গে সহবাস করব, 1000 স্ত্রী গর্ভ সঞ্চয় হবে, 1000 ছেলে সন্তান আমাকে দান করবে। আল্লাহু আকবার। কি ব্যাপার? আল্লাহু আকবারটা জোরে হলো না? কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করেই নিলেন যে দেশকে চালাতে গিয়ে, দেশ চালাতে হলে ভাড়া করা লোক দিয়ে কোনো লাভ নাই, আমি নিজেই একটা দল গঠন করব, 1000 স্ত্রীর সঙ্গে আজকে সহবাস করব, 1000 স্ত্রী গর্ভ সঞ্চয় হবে, আমার 1000 ছেলে সন্তান হবে, আমার শক্তি হবে। জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা ভাবনা করেই নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কি জন্য রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন, এখন বোঝাচ্ছে। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করেই নিলেন, 1000 স্ত্রীর সঙ্গে সহবাস করব, 1000 স্ত্রী গর্ভ সঞ্চয় হবে, 1000 ছেলে সন্তান হবে, পুত্র সন্তান হবে। আমার ভাইরা, তাহলে আমার লাঠির আর কোনো সমস্যা হবে না, শক্তির কোনো সমস্যা হবে না, আমার রাষ্ট্র চালাইতে গিয়ে টাকার প্রয়োজন হবে না, আমার রাষ্ট্র চালাইতে গিয়ে কোরআন দিয়েই রাষ্ট্র চালাবো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। টাকা দিয়ে আমি রাষ্ট্র চালাবো না, আমি রাষ্ট্র চালাবো কোরআন দিয়ে। এই চিন্তা ভাবনা করেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস শুরু করে দিলেন, 1000 স্ত্রীর সঙ্গে সহবাস করলেন। আমার ভাইরা, কিন্তু এই যে 1000 স্ত্রীর সঙ্গে সহবাস করবে, 1000 স্ত্রীর গর্ভ সঞ্চয় হবে, 1000 ছেলে সন্তান দিবে, এইটা ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই। ইনশাআল্লাহ, এইটা না বলার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অসন্তুষ্ট হলেন। কি না বলার কারণে বলেন একটু? ইনশাআল্লাহ, এই কথাটা না বলার কারণেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন। আমার ভাইরা, ওই রাতে 1000 স্ত্রী সহবাস করলেন, একটা স্ত্রী গর্ভ সঞ্চয় হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কায়দায়, কি কৌশলে একটা স্ত্রী গর্ভ সঞ্চয় হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দিয়েছে, কোনো হাত নাই, কোনো পাও নাই। দেখেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ না বলার কারণেই যদি আল্লাহ রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়, আমরা তো সামান্য মানুষ, কথা কন ঠিক কিনা? কথা কয় না? আমরা বুঝি ইনশাআল্লাহ না বললে কোনো ক্ষতি, কথা কয় না। এখন হুজুর ইনশাআল্লাহ বলতে হয় কোন জায়গায়, এটাই তো আমরা জানি না, নাকি? ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে হয় এটাই তো আমরা জানি না, তো ইনশাআল্লাহ বলবো কিভাবে হুজুর, এটা বলেন আগে। আলহামদুলিল্লাহ কোন জায়গা বলতে হয় এটাই তো আমরা জানি না, তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করব কেমনি করে? আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও সুলাইমান শুনে রাখো, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়াতিন জাসাদান সুম্মা আনাবা। জোরে বলে আল্লাহু আকবার।
আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম এবং তার অনেসের উপরে রাখলাম একটি ধর, তার একটা ধর আমি রাখলাম আমার ভাইরা, কোনো হাত নাই কোনো পাও নাই, শুধু একটা ধর রাখলাম। ওই যে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা স্ত্রী গর্ভ সঞ্চয় করলেন, সন্তান দান করলেন, কিন্তু হাত নাই পাও নাই, শুধু ধর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে দিলেন, সুলাইমান রে, ইনশাআল্লাহ না বলার কারণে এই যে তোমার ক্ষতিটা হয়ে গেল। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, এই নবী মাছ ধরার চাকরি করলেন। আমার ভাইরা, কেমনে করে মাছ ধরার চাকরি করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই যে আংটির কথা মনে আছে তো? মনে আছে? বাক্সর মধ্যে আংটি ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা খুললেন, বাক্স খুললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আংটিটা পরায় দিলেন। পরায় দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেব দানব মানব পশু পাখি সব কিছু তার আন্ডারে চলে আসতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসায় দিলেন, কাজ চলতে লাগলেন। আমার ভাইরা, ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাদী ছিল, বিশ্বস্ত বাদী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইস্তেনজায় যেতেন, প্রসাব পায়খানা করতে যেতেন, ওই আংটিটা খুলে বাদীর কাছে রেখে যেতেন। প্রসাব পায়খানা শেষ করে ওযু করে আংটিটা নিয়ে হাতে পড়তেন। আমার ভাইরা, ওই সময় একজন সকরা জিন ছিল, শয়তান জিন ছিল, সব কিছু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবেশন দেখতে লাগলেন। এই জিনটা দুষ্ট জিনটা মনে মনে চিন্তা করলেন, কেমনে করে সুলাইমানকে পথভ্রষ্ট করা যায়, এই রাজত্বর মালিক কেমনে করে আমি হব। আমার ভাইরা, একদিন হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলেন আংটিটা খুলে বাদীর কাছে দিয়ে সুলাইমান নাই। এবার ওই শয়তান দুষ্ট দিন বাদীকে বললেন, বাদীরে আংটি দাও। আমার ভাইরা, সুলাইমানের বেশ ধরলেন, বাদী সুলাইমানকে মনে করে আংটিটা দিয়ে দিলেন। আংটি নিয়ে সকরা জিন দুষ্ট দিন রাজপ্রাসাদে চলে গেলেন, সিংহাসনে বসে শুরু করলেন দেশ চালাইতে গিয়া। আমার ভাইরা, এই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বাদীকে বলছেন, বাদীরে আংটি দাও। আপনি কে? বলছে, আমি তো সুলাইমান। বাদী বলছে, না, আমি তো সুলাইমানকে আংটি দিয়েই দিয়েছি। বলছে, না, আমি তো সুলাইমান। বাদী বলছে, না, আপনি মিথ্যুক, আপনি বের হয়ে যান, আপনি কখনো সুলাইমান হতে পারেন না। আমি সুলাইমানকে আংটি দিয়েছি, সে এখন রাজপ্রাসাদের সিংহাসনে বসে বিচার কার্য করছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিন বলতেছেন, জিন চলে গেলেন সিংহাসনে, বিচার শুরু করলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে ঢুকলেন, ঢুকে দেখলেন জিন বসে আছে, মানুষ বসে আছে। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা পাইলেন না। সেখান থেকে তারা সমস্ত মানুষ তাকে প্রতারক বলে তারা দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলাম সুলাইমান। কোন মানুষ বুঝলেন না, রাজদরবার থেকে বের করে দিলেন, চলে গেলেন। আমার ভাইরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবার থেকে বের হয়ে চলে যায়। আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহর কাছে তওবা করে সিজদা করে। আমার ভাইরা, কেমনে করে আংটিটা ফিরে পাবে? রাজদরবার কেমনে করে ফিরে পাবে? সিংহাসন কেমনে করে ফিরে পাবে? কারণ ওই দুষ্ট জিন তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে না, ওই দুষ্ট জিন তার দুষ্টামি দিয়েই সিংহাসন চালাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক লম্বা চড়া ঘটনা। আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটি ফিরে পাবে। এই আংটি ফিরে পাইতে গিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরলেন, জালের সঙ্গে ব্যবসা করলেন। আমার ভাইরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে নদীর কিনারায় চলে গেলেন। নদীর কিনারায় গিয়ে লক্ষ্য করে দেখলেন মাছ ধরছেন জালেরা। জালেদেরকে বলতেছেন, ভাই আমাকে কাজ দেওয়া যাবে নাকি? বলছেন না, কোনো কাজ দেওয়া যাবে না। একজন জালে বলতেছেন, ভাই আপনাকে কাজ দিতে পারি, একটা শর্ত, সেটা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সঙ্গে খাটবেন, তাহলেই আপনাকে 2টা মাছ দেব। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন ইনশাআল্লাহ না বলার কারণে কি ক্ষতি, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরার কাজ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে মাছ কয়টা মাছ? 2টা মাছ। আমার ভাইরা, আবার কি হবে, এই জালের মেয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করবে। আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গাছের নিচে শুয়ে আছে, একটা সাপ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখে পাতা নিয়ে বাতাস করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লম্বা চড়া ঘটনা, কি ইতিহাস। সুলাইমান শুয়ে আছে গাছের নিচে, সাপ, বিষধর সাপ, বিষাক্ত সাপ মুখে পাতা নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লম্বা চড়া ঘটনা, সময় নাই, যে কথাগুলো বললাম শুনলাম। আল্লাহ পাক সকলকে আমল বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।